বাংলাদেশে হামজা, সামিদ, জায়ান, ফাহমিদুলদের আগমনে নতুন করে ফুটবলের নয়া জাগরণ হয়েছে। প্রবাসী তকমা হটিয়ে তারা এখন বাংলাদেশের লাল সবুজ জার্সিতে উঠছেন সবুজ গালিচায়। নতুন করে স্বপ্ন বুনছেন, নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছেন বাংলাদেশকে। কয়েক মাস আগেই বাংলাদেশের ফুটবলকে শক্তিশালী করতে তরুণ ফুটবলারদের নিয়েও এক বিশেষ ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে ক্যাম্পের সবাই ছিলেন বাংলাদেশের বাইরের, তবে বাংলাদেশি বংশোদ্ভূত। এসব প্রবাসী ফুটবলারদের নিয়ে আশা দেখেছিল বাংলাদেশ ফুটবল। সে সময়ের তরুণ ফুটবলার হিসেবে ট্রায়াল দিতে আসা জায়ান আহমেদ মাত্র কদিনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম একজন সদস্য হয়ে উঠেছেন। শেষ ম্যাচে ভারত বদেও ছিলেন তিনি। আর কিউবা মিচেল, ফাহমিদুলদের বাইরেও দর্শকদের কিছু আক্ষেপ রয়ে গিয়েছিল, কারণ ট্রায়াল দিতে আসা কিছু তরুণ প্রতিভাকে তারা পাননি। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা আরহাম ইসলামকে নিয়েও কথা উঠেছিল। বাফুফে থেকে তখন বলা হয়েছিল পাইপলাইন শক্ত করতে তারা ধাপে ধাপে এই সকল ফুটবলারদের যাচাই বাছাই করবেন। এই যেমন কদিন আগে বাংলাদেশের জাতীয় ফুটসাল দলে ডাক পান ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলার ইমান আলম। আর এবার নতুন করে আবারও লাতিন বাংলা ফুটবল কাপকে সামনে রেখে ডাক দেওয়া হয়েছে সে সকল তরুণ ফুটবলারদের মধ্যে আরো বেশ কয়েকজনকে, যাদেরকে সেই সময়ে কল করেনি বাফুফে। এর মধ্যে রয়েছেন অন্যতম ফরওয়ার্ডের বিচ্ছক চাকমা, তার পাশাপাশি মিডফিল্ডের ইব্রাহিম নওয়াজ এবং ডিফেন্ডার ক্যাসপার হককেও ডাকা হয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তরুণ দলের মুর্শেদ আলী, ইমতিয়াজ, নাজমুল হুদা, ফয়সালদেরকেও নতুন করে যাচাই করার সুযোগ দিচ্ছে। তবে এবার নিজেদের বিপক্ষে নয়, বরং ব্রাজিল, আর্জেন্টিনা থেকে আসা তরুণ ফুটবলারদের বিপক্ষে মাঠে নামবেন তারা। আর সেই ক্যাম্পের বিস্তারিত বুঝতে হলে অপেক্ষা করতে হবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার লাতিন বাংলা সুপার কাপের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়াও স্কোয়াডের বাইরে স্ট্যান্ড বাই রাখা হয়েছে আরো 5 ফুটবলারকে। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকবেন বর্তমান অনূর্ধ্ব 17 দলের কোচ গোলাম রব্বানী ছোটন।